বাতাসটা আবার এদিকে টেনে নিচ্ছে, পাঁচ সাইডে যখন টেনে নিচ্ছে এর অর্ধেকটা আছে এর উপরেটা, অর্ধেকটা আছে কন্ডেন্সার ফ্যান একটা, যতই ঘুরবে এই গরমই ঘুরবে, এর থেকে বেশি না। মাঝখানে কী হচ্ছে, বাতাসের যে পানিটা, ওই পানিটা সে এইখানে জমা করছে। বাতাসে কতটুকু পানি কত সময় এসে ধরে, এর যে ক্ষমতাটা, এর একটা ক্ষমতা আছে বাতাস থেকে আমি কত সময় চালাইলে বাতাস থেকে কতটুকু আর্দ্রতা সে ধরে। এটা আর্দ্রতা আমরা করতে চাইবো ক্ষমতা প্রকাশ করি কিসে, টনে, 12,000 ডিগ্রি সমান। এটার ক্ষমতা প্রকাশ করা হয় লিটার, 24 ঘন্টা পার লিটার। 24 ঘন্টায় কয় লিটার সে আর্দ্রতা শোষণ করতে পারে, এটা এটার ইয়ে হচ্ছে লিটার, কত লিটার। কারণ আমরা যে সর্বোচ্চ এটা হচ্ছে কত, 20 লিটার, এটা হচ্ছে 20 লিটার। এখন এটার পারফর্ম আসলে কি, এইটার উপরে একটা অঙ্ক আছে, ঠিক আছে, যে অঙ্কটা আমিও ভালো লাগে। এখন কি হবে, এখন কেস হচ্ছে এটার নিয়ম যেটা আমি বলি, এইটি আমরা হয়তো আমাদেরকে বলবেন চালানো ভাই, এখানে পানি কতটুকু আছে, আমি ধরলাম না আধা ঘন্টা চালায় আমার পানি 200 ml, 200 ml ধরে আমার অঙ্কটা করবে। আমার নাম দেখছে আয়াত ট্রেলার আছে, ওই আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করছি। এমএল আছে 250 ml মনে করো, কোথায় আসেন, আর্দ্রতা নাই তো, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আর্দ্রতা আসলে তো আর্দ্রতা আর্দ্রতা নাই তো, আসবে না। খেয়াল করেন, এই যেখানে 390 হয়ে যায় ওয়াটে দেওয়া আছে, ওয়াট হলো ছোটো আর কিলোওয়াট হচ্ছে বড় না, এই জন্য আমি ওয়াট থেকে হলো কিলোওয়াটে নিয়ে নিয়েছি, 0.39 হয়ে গেছে। ক্লিয়ার হিসাবটা দেখেন তো, এইখান থেকে এক্স্যাক্টলি মেশিন থেকে নেওয়া। প্রশ্নটা থাকবো আপনার এরকম পরীক্ষার সময় যে ডিহিউমিডিটি ক্যাপাসিটি 20 লিটার পার ডে, ইনপুট ভোল্টেজ 390 ওয়াট, এটা সমাধান করো। সমাধান হলো এক, ডিহিউমিডিফায়ার পারফরমেন্স বের করতে বলছে, আর হচ্ছে এনার্জি থাকবে, মানে দুইটা কাজ করতে বলছে। কথাটা বোঝা গেছে? তাহলে এই জিনিসটা হলো মেশিনের কার্যক্ষমতা আপনার লেখা থাকবে, আর দুইটা প্রশ্ন করবো, ডিহিউমিডিফায়ার পারফরমেন্স আর হলো এনার্জি ফিল্টার, দুইটা কাজ আমি দুইভাবে করা লাগবে। সেম ঐকিক নিয়ম করছেন না আগে, ঐকিক নিয়মের মধ্যে বের করবো। দেখেন এখন এটা চালু করছে না, এক্স্যাক্টলি যে সময়টা ধরছেন, দেখেন আমি লিখছি যে ডিহিউমিডিফায়ার চালু করার সময় ধরেন 12টার সময় চালু করছেন, এক্স্যাক্টলি 12টার সময় চালু করার পর বন্ধ করার সময় 12:30, তার মানে আপনি এই মেশিনটা 30 মিনিট চালাইলেন, তাহলে আপনার সময় কত, 30 মিনিট। ক্লিয়ার? এখন তাহলে আমি লিখবো কি যে ডিহিউমিডিফায়ার রানিং সময় ছিল কত, 30 মিনিট লিখলাম। উক্ত সময় কি অপসারিত পানি মন ধরে আনুমানিক এই 30 মিনিট চলার পরে সে আমাকে 250 ml পানি দিচ্ছে। কথা ক্লিয়ার? 250 মিলিলিটার তো ছোটো, মিলিলিটারকে লিটারে কনভার্ট করলে কি মান কমে যাবো না, 0.25। কথা ক্লিয়ার? ঠিক আছে, 1000 মিলিলিটার সমান সমান তো 1 লিটার নাকি, তাহলে 250 মিলিলিটারকে আমি লিটারে কনভার্ট করলে 0.25, এখানে তো কোনো কনফিউশন নাই কারণ না না। আচ্ছা, এখন ওই কি নিয়ম দেখেন, তাহলে আমি পাইলাম হলো এখানে 20 লিটার পার ডে, একদিনের পরিমাণ দেওয়া আছে, ওয়াট দেওয়া আছে, ওয়াটকে আমি আগে কিলোওয়াটে নিয়ে নিছি, তারপরে সময় দেওয়া আছে, তাহলে আমরা সব কিছু রেডি। এখন আমি শুরু করবো 30 মিনিটে প্রাপ্ত পানির পরিমাণ কত, 250 ml, লিটার কনভার্ট করছে কত, 0.25। ক্লিয়ার? 30 মিনিটে পানি পাইছেন আপনি 0.25 লিটার, তাহলে 1 মিনিটে কত পাইবেন, তাহলে এটা হলো উপরে যাবে, সময়টা নিচে চলে আসবে, তাহলে এটা একক থাকুক লিটার। আচ্ছা, এখন আপনার হলো অঙ্ককরণ কী হবে, 1 ঘন্টাকে আমরা হলো কমন ধরে নেব, মানে কমন বলতে যেটা হলো মানে কি ধ্রুবক ধরে নেব, ধ্রুবক যাকে বলা আর কি। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 60 মিনিটে প্রায় পানির সমান কত, উপরে 0.25 সাথে 60 হলো গুণ, আমি ছিল 30, এটা তো কাটাকাটি তো বুঝেনি কেমন, 30 তাহলে 60 কাটে নিলে 2 থাকলো, 2 এটা গুণ করলে তাহলে আপনার 0.25 গুণন 2, তাহলে 0.5 মানে হাফ লিটার, অর্থাৎ তাহলে দেখেন 0.5 লিটার মানে হলো কি 500 ml। ক্লিয়ার? তাহলে আমি পানির পরিমাণ হলো পাইলাম কত, 500 ml। তাহলে দেখেন 200 ml পানি পাইলেন, আপনার হলো পানি প্রতি ঘন্টায় পাইলেন কত, 500 ml। 30 মিনিটে পাইছেন 250, 60 মিনিটে পাইলেন 500। হিসাব ক্লিয়ার? এটা এক ধাপ গেল। এখন আপনার হিসাব করতে হবে কি, আপনি পাইছেন 1 ঘন্টা হিসাব পাইছেন, আপনার বের করলাম কি 24 ঘন্টা, মানে একদিন 24 ঘন্টা একদিন,
তাহলে দেখেন 24 আওয়ার মানে 24 ঘন্টায় ডিহিউমিডিটির অপর সাথে পানির পরিমাণ, তাহলে আপনার 1 ঘন্টার পেছনে কত 500 ml অর্থাৎ 0.5 লিটার, 0.5 গুণন 24 যারে গুণ 9 দিলেন, তাহলে কি হাফ গুণন 12 লিটার। তাহলে 12 লিটার হয়ে গেল। আচ্ছা, তাহলে এই যে 12 লিটার কিন্তু লেখা আছে, হ্যাঁ 12 লিটার। এখন হলো 1 নম্বরে যে প্রশ্নটা করছে যে তাহলে আগে কিন্তু আমি জাস্ট 24 ঘন্টা পানির পরিমাণটা পাইলাম 12 লিটার, সে তাহলে 24 ঘন্টায় কাজ করে সে 12 লিটার পানি অপারেশন করতে পারবে না। এই হলো যে বিষয়। এখন 1 নম্বর দেন ডিহিউমিডিফায়ারের পারফরমেন্স বের করো। পারফরমেন্স এই যে ডিহিউমিডিফায়ারের পারফরমেন্স বের করতে গেলে আপনার এই যে 24 ঘন্টা যেটা পাইলেন সেটাকে তার কার্যক্ষমতা কত প্রতিদিনে 20 লিটার এই যে লিখছিলাম মনে আছে, এই ক্যাপাসিটি কত, তাহলে আপনি 24 ঘন্টায় 12 লিটার সব করতে পারে। আর হলো তার লিমিট দেওয়া আছে কত, ক্যাপাসিটি দেওয়া আছে কত 20, 20-এর জায়গায় আপনি পাইছেন কত 12 পাইছেন না। তাহলে একটা মেশিনের কার্যক্ষমতা আমার কর্মদক্ষতা বের করতে গেলে তার সাথে 100 গুণ হয়, এটা তো জানেন মনে হয় ফিজিক্সের ভাষায়, ঠিক আছে না পর ভাই? তাহলে দেখেন আপনি 12 পাইছেন আর এটা হলো মূল ক্যাপাসিটি হলো 20, তাহলে 12 ভাগ হলো 20 গুণ 100, এটা ভাগ করলে কি হলো, তাহলে এই মেশিনটা আপনি পারফরমেন্স যদি কয় পাচ্ছেন 60% পারফরমেন্স দিতে পারছেন। তার মানে কি এই মেশিনটা আপনি কিনে আনছেন 100% পারফরমেন্স, কোনো মেশিন কোনোদিনও 100% কর্মদক্ষতাভাবে কাজ করতে পারে না, এটা হলো বাস্তবতা। ওই 60%, 70%, 75%, 80% এরকমই কাজ করে। তাহলে আমাদের এই মেশিনটা আমাদের এই পানির পরিমাণে কয় পার্সেন্ট কাজ করতেছে, 60% হিসেবে কাজ করতে হবে। 20 লিটার করার কথা কিন্তু করছে কত 12 লিটার, 12 লিটার অপারেশন করছে। এইগুলো 1 নম্বর অঙ্ক শেষ। এখন 2 নম্বর কী করছে, এনার্জি ফ্যাক্টর নিয়ে নেবে। এনার্জি ফ্যাক্টর এইখান থেকে আপনি করে ফেলবেন। এখন দেখেন এনার্জি ফ্যাক্টর কীভাবে বের করবেন। এই যে এইখানে দেখেন পানির পরিমাণ কত ছিল আপনার 30 মিনিটে 0.25 লিটার না, আর এইখানে দেখেন হলো দেখেন এই কিলোওয়াট, এই যে 390 আছে, এই 390 হলো ওয়াট, আর এটা আমরা কিলোওয়াটে নিলে 0.39। তো জাস্ট খালি এনার্জি ফ্যাক্টরে আপনার ওই যে পরিমাণ পানিটা আপনি পাইলেন 30 মিনিটে পাইছিলেন, ওই পানিটারে এই কিলোওয়াট দ্বারা খালি ভাগ করে দেবেন, যা ভাগ করবেন ওইটা হলো তার এনার্জি ফ্যাক্টর, তার শক্তিটা কতটুকু আছে। দেখছেন একটু 0.25 0.39 ভাগ করে দিই কিলোওয়াটে 0.6 কিলোওয়াট, এটা এনার্জি ফ্যাক্টর। এই হলো অঙ্ক, ইজি, খুবই ইজি। এখানে আবার সমাধান। না না এটা আরেকটা, আগে ভাই একটা বোঝেন, এটা আমার হাত দেন না, এটা আরেকটা, এটা হলো ডিহিউমিডিফায়ার।